কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গঙ্গে কৃপায়। তো আজকে হচ্ছে আমার জন্য একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আমার আজকে জন্মদিন। তো তার জন্য সকাল সকাল একদম স্নান করে, দাদার সঙ্গে তিলক ধারণ করে, রেডি হয়ে নতুন জামা পরে, এই জামাটা মা দিল সকাল সকাল, বলছে এটা পরে নে স্নান করে। তো স্নান করে পরে নিলাম, পরে নিয়ে চলে এসেছি ভগবানের সেবা করতে। তো আজকে চেষ্টা করব সারাটা দিন ভগবানের সেবায় বেশি করে নিজেকে নিয়োজিত রাখার। ভগবানের কৃপার দরকার, গুরু গঙ্গের কৃপা। তো তোমরাও সবাই আমাকে একটু আশীর্বাদ করবে যাতে আমি ভক্তিপথে আরও এগোতে পারি, ঠিক আছে? তো আগে আমি ধূপ আরতি করলাম, তারপর দীপ আরতি করছি। আর এদিকে মা গাছের ফুল দিয়ে, আমাদের গাছের ফুল দিয়ে রাধা মাধবের জন্য ফুল মালা গেঁথে নিচ্ছে। দেখো রাধা মাধবকে পরিয়েও দিলাম একটা মালা, দেখো কি সুন্দর লাগছে। হরি বল। তো ওম নরসিংহায় নমঃ, ওম মহাসিংহায় নমঃ, ওম দিব্যসিংহায় নমঃ, ওম মহাবলায় নমঃ, ওম উগ্রসিংহায় নমঃ, ওম মহাদেবায় নমঃ, ওম স্তম্ভজায় নমঃ, ওম উগ্রলোচনায় নমঃ, ওম রৌদ্রায় নমঃ, ওম সর্বাদ্ভুতায় নমঃ, ওম শ্রীমানায় নমঃ, ওম যোগানন্দায় নমঃ, ওম ত্রিবিক্রমায় নমঃ, ওম হরয় নমঃ। তত জয় মুদিরায় নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া भगवते उत्तम श्लोके भुक्तिर्भवति न हि विष्णुके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। আর আজকে জানো তো মা সেই ভোর 4টে থেকে মানে মঙ্গল আরতি করে রান্না বান্নার কাজে লেগে পড়েছে একদম সকাল সকাল পুরো। আর এদিকে ঠাকুমাও সবজি টবজি সব বানিয়ে এখানে রেখে দিচ্ছে, মানে সবাই ব্যস্ত হয়ে গেছে। আর মা বলেছে অন্য অন্য সবার জন্মদিনে তো তুই বেশিরভাগ রান্না করিস, কিন্তু আজকে তোকে আর রান্নাঘরে ঢুকতে হবে না, সব রান্না বান্না করবো আজকে আমি, মানে মা করবে। আর এই দেখো আমার বাবাও আজকে রান্না করছে, জানো। বাবা বলেছিল যে তোর বার্থডেতে আমি রান্না করব, কারণ আমার বাবা কিন্তু খুব ভালো রান্না পারে, জানো। স্পেশাল আইটেমগুলো এটা রান্না করছে, পনির মশালা, বিরিয়ানির সাথে এটা যাবে। তো আজকের মেন আইটেম হবে বিরিয়ানি। তো নয়নও এদিকে চলে এসছে, এই দেখো নয়ন বিরিয়ানিতে হেল্প করছে বাবাকে। মেনলি বাবা, মা আর নয়ন রান্না করেছে। আর বিপাশাকে যখন বললাম তুই কিছু রান্না করবি না আমার জন্য, বিপাশা বলছে নেক্সট ইয়ার, সামনের বছর আমি তোর জন্য কিছু না কিছু রান্না করবই করব, তুই দেখে নিস। দেখা যাক সামনের বছর কে কোথায় থাকে। তো এখানে বিরিয়ানি রেডি হয়ে যাচ্ছে, মানে বিরিয়ানি কি বলে আগে রান্না করা হয়েছে, এখন শুধু দম দেওয়ার জন্য রেডি করছে, নয়ন আর বাবা মিলে করছে। আর আমি আজকে শুধু সারাদিন রেস্ট নিয়েছি। রেস্ট বলতে জব করেছি, তারপরে ভাগবতম পড়েছি, ওগুলো তো তোমাদের দেখালামই। আর এদিকে নয়ন বেলুন সব ফুলিয়ে নিচ্ছে। এই পাম্পারটা দিয়ে খুব সুবিধা হয়েছে, এটা অনলাইনে অর্ডার করেছে। তো সবার জন্মদিনে আমাদের তো মোটামুটি একটার পর একটা লেগেই থাকে, শুধু আমাদের জন্মদিন নয়, রাধা মাধবের জন্মদিন, রাধা অষ্টমী, জন্মাষ্টমী, তারপরে বিভিন্ন নৃসিংহ চতুর্দশী, মানে সবার মোটামুটি অনুষ্ঠানে আমাদের বেলুন আর কেকটা লাগেই মাস্ট সব কিছুতে। তো ওরা দু বোনে মিলে দেখো কি সুন্দর হালকা ফুলকার মধ্যে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, গোপুরা সিংহাসনটা সাজিয়েছে। আর এইখানে আমাকে বসাবে, তো সুন্দর। এই দেখো বিপাশা নবদ্বীপ থেকে কেকও নিয়ে চলে এসেছে, নবদ্বীপ থেকে না মায়াপুর থেকে, জানি না কোথা থেকে এনেছে, কারণ এটা আমাকে জানায়নি। তো কেক চলে এসছে, এখন গোপুর ওইখানে রেখে দেওয়া হবে, গোপুকে কেকও দেওয়া হবে। আর গেস্টও চলে আসতে শুরু হয়েছে, বেশি কাউকে বলা হয়নি, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডদেরই বলা হয়েছে, বাড়ির লোক। আর এই যে এটা হচ্ছে খুবই কাছের লোক, প্রিয় বান্ধবী, মানে আমার বন্ধুর ওয়াইফ। তো এখন এদিকে ভোগ সাজানো হয়ে গেছে, তো ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি, কারণ তুলসী ছাড়া তো গোবিন্দ কিছু গ্রহণ করে না, তাই না? আর দেখো কতগুলো আইটেম। এখন তো তোমাদেরকে ভোগটা দেখাবো না, আমি জাস্ট তুলসী দিচ্ছি বলে দেখানো হলো, কিন্তু প্রসাদ হওয়ার পর তোমাদেরকে দেখাবো। এই দেখো এখন তোমরা ভোগ দর্শন করো, দেখো কত কিছু। রাইসই 3 রকম হয়েছে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। প্লেন রাইস রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, আর বিরিয়ানি রয়েছে, আর কত রকমের ভাজি রয়েছে, পনির মশলা, চিল্লি পনির, সয়া চিল্লি, এখানে স্যালাডটা নন রেডি করেছে, আর অনেক রকম সবজি রয়েছে, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, তারপরে বাঁধাকপির পকোড়া রয়েছে, পাস্তা রয়েছে, 5 রকমের মিষ্টি, আরও অনেকগুলো, মোটামুটি গুনেছিলাম 23-24খানা আইটেম হয়েছিল, তোমরা গুনে নিয়ে, ঠিক আছে? তো গপু খেয়ে কেমন লাগলো এতগুলো আইটেম। তো তারপরে নয়ন আমাকে সাজিয়ে দিচ্ছে, সাজা বলতে আমি তো ড্রেসটা আগেই পরেছিলাম, কিন্তু নয়ন বলছে একটু ফুল দিয়ে। আর এটা হচ্ছে প্রসাদী ফুল, জানো, নৃসিংহদেবের। সেও যে বলছিলাম আমাদের ফ্যামিলি ফ্রেন্ড দীপাকর,
মানে ও মায়াপুর থেকে স্পেশালি, মানে কি বলবো, এত নিজেকে এত স্পেশাল ফিল হচ্ছে বা এত ভাগ্যবতী মনে হচ্ছে। মানে নৃসিংহদেবের প্রসাদী মালা আমি দেখো আগে সবাইকে এটা আমি প্রসাদী রূপে সবাইকে দিয়েছিলাম। তারপর আমি ভাবলাম তাহলে মাথায় মানে আমি ভাবিনি, নয়নে বললো যে দিদি এটা মাথায় কি যেন সুন্দর লাগবে, একটা আলাদা লুক লাগবে। আর এটা হচ্ছে নৃসিংহদেবের মালা, কত বড় দেখেছো, আমি ডবল করে পরেছি এটাকে। কেমন লাগছে দেখো। এখন ফটোশ্যুট হচ্ছে, বিপাশা ছবি তুলছে এক এক করে সুন্দর করে। তো তোমরা সবাই আশীর্বাদ করবে কিন্তু আমাকে। বয়স বড় কিন্তু সম্পর্কে বড় হয়ে উঠতে পারিনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna to you, Hare Krishna to you, Hare Krishna dear. একটু যা ফাড়া যা। যাও তুমি যাও দিদি, যাও তুমি যাও, তুমি ভালো পারো। থাক থাক আর ফাটাতে আনছে এগুলো না ফাটালে ভালো লাগে না। ওইদিকে যাবেন? হরে কৃষ্ণ। তাই ওইদিকে যাবেন। তো মাধবী দেবী দাসী এবার কেক খাওয়াবে বিশেশ্বর বলরাম দাস প্রভুজিকে। হরি বল। হরি বল। খাইয়ে দাও দিদিকে, খাইয়ে দাও একটু। আরে খাও বাবা, খাও, খাও খাও নাও। লজ্জা পেও না। আরে দাঁড়া, অল্পই দেবো। কাটবে কাটবে। যা যা। সারা লটাই তো বাজে না। নটা সাড়ে বাজে। এই সাড়ে নটা সাড়ে বাজে। এখন না, যখন বসবো খেতে তখন খাবো। যখন খেতে বসবো তখন খাবো। চলো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ। দেখাও তো, দেখাতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি। জয় ভগবান কি থ্যাংক ইউ। সবাই এদিকে তাকাও, এদিকে তাকাও। আরে গিফট ধরে এদিকে তাকাতে হতো তো। ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। উঁচু করো, উঁচু করো, উঁচু করো। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। এদিকে তাকাও, এদিকে তাকাও। তো গিফট নেওয়ার পর মনটা খুবই আনন্দ লাগছে, সবারই ভালো লাগে গিফট নেওয়ার পর। এখন আমার সামনে সব গোপুর ভক্ত সাজিয়ে দেওয়া হচ্ছে প্রসাদটা। এতটা প্রসাদ খেতে পারবো? তোমরা চলে আসো সবাই। বিপাশা খেয়ে বসে পারবো না। হ্যাঁ জায়গা আছে তো, ওই যখন হয়ে যাবে। পাতা নিয়ে নাও। দাঁড়াও।
এটাই তো সেবা, বৈষ্ণব সেবা। না, বৈষ্ণব শুধু বেশ বলে বৈষ্ণব একটা, ঠিক আছে? তো ওরা সবাই প্রসাদ পেয়ে চলে গেছে, আমাদেরও সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে গিফট দেখার পালা, কে কি দিয়েছে। এই সুন্দর একটা কুর্তিটা রেগুলার বিয়ারের জন্য এটা দিয়েছে বিপাশা, এটা দিয়েছে মা, এটাও বেশ মায়াপুরে পরে যেতে পারবো ডিউটিতে। অ্যাকচুয়ালি সবাই জানে যে আমার একটাই মানে জিনিস সব থেকে বেশি ফেভারিট, সেটা হচ্ছে ড্রেস। নানা রকমের ড্রেস পরবো, মানে ড্রেসটাই আমার শখ বলতে পারো। এক একজনের থাকে না, কারো নানা রকমের আর কি শখ থাকে, ইচ্ছে থাকে। তো আমার ড্রেসের প্রতি প্রচুর আসক্তি, প্রচুর নেশা, কি বলবো। তার জন্য সবাই আমাকে ড্রেসই দিয়েছে। এটা দিয়েছে নয়ন, কালারটা কি মিষ্টি দেখেছো তো। আর বাবা তো যেটা দিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, আমার গলাতে রয়েছে। আর এটা দিয়েছে দিবাকর, খুব সুন্দর একটা মিষ্টি কালার, মানে চুড়িদার দিয়েছে, পুরো সেট দিয়েছে। এখন আমি এই চুড়িদারগুলোই বেশি পরি, মানে পুরো সেই আঙ্কাল লেন্থের প্যান্টগুলো আর কুর্তিগুলো বেশ ভালো লাগে, আর পরেও খুব কমফোর্টেবল ভালো লাগে। দেখো এটাও আমি মায়াপুরে ডিউটিতে পরে যেতে পারবো, খুব সুন্দর একটা মিষ্টি কালার। তো আর এই লাস্টটা হচ্ছে, এটা দিয়েছে আমাদের জয়ন্ত, আমার বোনের হাজব্যান্ড, তোমরা চেনাই। ও দিয়েছে গোপীর ড্রেস, এটা জন্মাষ্টমীতে নিঘাত পরবো, সেটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, কেমন লাগবে অবশ্যই জানিয়ে। যাই হোক, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে, আমাদেরকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি আর ভক্তিপথে এগোতে পারি। হরে কৃষ্ণ, রাধে।